السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم إن أحدا جبل يحبنا ونحبه أو كما قال عليه الصلاة والسلام. জামিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিয়া কর্তৃক আয়োজিত 16 ডিসেম্বর উপলক্ষে সেমিনার। উক্ত সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে বাংলার দূর দূরান্ত থেকে এলএমপি ভাষায় পিপাসিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আমার আলোচনার বিষয় হলো দেশ স্বাধীনতায় উলামায়ে কিরামের অবদান। উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, স্বাধীনতা যুদ্ধে অনেক উলামায়ে কিরাম অবদান রেখেছিলেন। তবে প্রকৃতপক্ষে সত্য কথা এটাই যে স্বাধীনতার মূল প্রকাশ এবং মূল পরিকল্পনা মুসলমানদের দ্বারাই হয়েছিল, বিশেষ করে উলামায়ে কিরামের মাধ্যমে, যাদের ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে ইরশাদ হয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। প্রিয় উপস্থিতি, 1857 সালের মহাবিপ্লবকে কার্ল মার্কস ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। সেই স্বাধীনতা যুদ্ধের প্রথম স্বপ্নদ্রষ্টা ও রূপকার ছিলেন সিপাহী বিপ্লবের 100 বছরেরও অধিককাল পূর্বে উত্তর ভারতে জন্মগ্রহণ করা এক মহাপুরুষ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 1703 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ও 1762 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তিনি ইংরেজদেরকে ভারত থেকে বিতাড়িত করা ফরজ মনে করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক বীজ রোপণ করে যান। অতঃপর তার সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 1746 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ও 1824 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন, তিনি ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়ে এই উম্মতকে সঠিক পথের দিশা দেন। অথচ তার এই ইতিহাস বর্তমান ইতিহাসে চেপে রাখা হয়েছে। সৈয়দ আহমদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 1786 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন, তিনি তার ঐতিহাসিক গ্রন্থ তথা রতন দাহেরিতে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের সত্যিকারের ইতিহাস তুলে ধরেছেন। অথচ এই সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি দেশ স্বাধীন করার জন্য দেশবাসীকে সর্বশেষ উপহার হিসেবে দিয়ে যান নিজের রক্ত মাখা কাটা মাথা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, কাসেম নানভী রহমতুল্লাহি আলাইহি সহ বিশাল এলাকা জুড়ে ইংরেজদেরকে বিতাড়িত করেছিলেন। কিন্তু দুঃখের কথা হলো, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের শাসনাধীন থাকার কারণে জালেম শাসক করতে গিয়ে দেশের জনগণ অত্যন্ত নিজেদের ন্যায্য অধিকার হতে বঞ্চিত থাকে। শুধু তাই নয়, সমাজের প্রত্যেকটা পরতে পরতে চলতে থাকেন অন্যায়, অবিচার, ব্যভিচার, জুলুম, এমনকি আমাদের মুখের ভাষা কেড়ে নিয়ে পায়তারা করেছিল তারা। আমাদের ভুলে গেলে চলবে না 1971 সালের 25 মার্চের রাত্রের কথা। 1971 সালের 25 মার্চ রাত্রে সার্চলাইটের মাধ্যমে নির্বিচারে ঢাকা শহরে চালানো হয় গণহত্যা। শুধু তাই নয়, হত্যা করা হয় শত শত বুদ্ধিজীবীদেরকেও। অতঃপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্থানীয় উলামায়ে কিরামের নেতৃত্বে এদেশের স্কুল, কলেজ, ভার্সিটি এবং মাদ্রাসা পড়ুয়া হাজার হাজার ছাত্র সমাজ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। প্রিয় বন্ধুগণ, উলামায়ে কিরামের প্রতিটা ক্ষেত্রেই তাদের অবদান ছিল ঈর্ষণীয়, যা অস্বীকার করার কোনো অবকাশ নাই। ইতিহাসের পাতায় যা স্বর্ণাক্ষর লিখিত রয়েছে। প্রিয় উপস্থিতি, ইতিহাসে লোকানো যাবে না 1842 সালে ফরাইজ আন্দোলনে হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির অবদান এবং 1947 সালে ইংরেজদেরকে বিতাড়িত করে ধর্মীয় ভিত্তিতে ভারত পাকিস্তানের বিভক্তির কথা, 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট, 1962 সালে শিক্ষা আন্দোলন, 1969 সালে আইন বিরোধী আন্দোলন, 1971 সালে অসহযোগ্য আন্দোলন এবং সর্বশেষ 2024 গণ অভ্যুত্থান। আমরা দেখতে পারি 2024 গণ অভ্যুত্থানে যেই বিষয়ে আমরা মাঠে নেমেছিলাম, সেই বিষয়টা উলামায়ে কিরামের মোটেই ছিল না। কিন্তু 70-এর অধিক ছাত্র নির্মমভাবে তারা তাকে শাহাদাত বরণ করেছেন। প্রিয় উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করে দেখতে পাই 1952 সালের ভাষা আন্দোলনে মাওলানা ভাসানী রহমতুল্লাহি আলাইহি এবং তার সাথে মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিস এর নেতৃত্বে ফখরে বাংলা তাজুল ইসলাম এবং আতহারারির কথা এদেশের মানুষ কিভাবে ভুলবে? এদেশের মানুষ কিভাবে ভুলতে পারে শহীদ তিতুমিরের বাসের কেল্লার কথা, শহীদ হাজী শরীয়তুল্লাহ, শহীদ তিতু মিয়া ও অন্যান্য মুক্তি সংগ্রামী উলামায়ে কিরামের কথা? অতএব আমাদের দাবি হলো মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে পড়ানো হোক এবং সমস্ত পাঠ্যপুস্তক হতে নির্ভেজাল সমস্ত অবাঞ্ছিত এবং অস্পষ্ট ইতিহাস বাদ দিয়ে নির্ভেজাল সত্য ইতিহাস লিপিবদ্ধ করা হোক, যাতে করে এদেশের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে এদেশের উলামায়ে কেরাম মানে রাজাকার নয়, এদেশের দাড়ি টুপিওয়ালা মানে রাজাকার নয়, বরং এদেশের উলামায়ে কেরাম দাড়ি টুপিওয়ালা মানে একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং সিপাহ সালার। তাই তো আমাদের মুরব্বীগণ বলেন, যদি আমার দেশে কোনো হায়েনার বিষাক্ত নজর পড়ে, যদি আমার দেশ নিয়ে কেউ খেলা করতে চাই, যদি আমাদেরকে কেউ পরাধীনতার শিকলে আবদ্ধ করতে চাই, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাকে ক্যান্টনমেন্ট হিসেবে ঘোষণা করে এই দেশ নিজের জীবন বিলিয়ে দিয়ে হলেও এই দেশের স্বাধীনতা ও ভূখণ্ড রক্ষা করবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।